চলুন শুরু করি সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 14ই অক্টোবর থেকে 20শে অক্টোবর 2025 কেমন যাবে এই সপ্তাহ সমস্ত রাশির জাতক জাতিকাদের। সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কেমন যাবে রিলেশনশিপের জায়গা, কেমন যাবে কর্মজীবন, কেমন যাবে ব্যবসার জায়গা, কেমন যাবে শরীর স্বাস্থ্য, সমাধানও জানাবো এই ভিডিওতে। তাহলে শুরু করি সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি থেকে শুরু করি। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি, উদারতা যুক্ত রাশি, অ্যাডভেঞ্চারাস রাশি, অ্যাকশনের রাশি মেষ রাশি। সপ্তাহের প্রথম ভাগে মেষ রাশির জাতক জাতিকাদের মন কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব থাকবে। ধীরে ধীরে যদিও এটা কেটে যাবে, তবুও বলবো কোথাও যদি সম্ভব হয় ঘুরে আসুন, পজিটিভ থাকুন। নেগেটিভ শক্তি প্রচণ্ড গ্রাস করছে সপ্তাহের প্রথম ভাগে মেষ রাশির জাতক জাতিকাদের। সেই হেতু আপনাদেরকে বলবো পজিটিভ জিনিস পড়ুন, পজিটিভ জিনিস দেখুন, যদি সম্ভব হয় ঘুরে আসুন কোথাও থেকে। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলছি, তাহলে মনটা ফ্রেশ থাকবে। নইলে মানসিক শক্তি হ্রাস পাবে। নিজের প্রচেষ্টা বা এফোর্টসের দ্বারা আপনি কমফোর্ট বা লাক্সারি একবার করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে ভগবানের কৃপা আপনার ওপর পড়বে, ভগবানের কৃপা আপনি লাভ পাবেন, বিপদ কাটবে, সমস্যা দূরীভূত হবে। মায়ের সংস্পর্শে থাকুন, মায়ের সেবা করুন যাদের মা রয়েছেন, নতুবা যাদের মা নেই গত হয়েছেন মাকে স্মরণ করুন, মাকে ডাকুন মনে মনে। মেষ রাশির জাতক জাতিকারা যারা বাড়িতে আছেন তারা মায়ের সেবা করুন, আর যারা বাইরে আছেন বা যাদের মা গত হয়েছেন মাকে স্মরণ করুন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত ভালো। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা চেষ্টা চালাচ্ছ তোমাদের জন্য শুভকর, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এই যে টাইম, এই যে উইক ফ্রুটফুল ভালো। ব্যবসায়ীদের জন্যও তুলনামূলকভাবে ভালো, তবে কর্মচারীর চয়ন বা স্টাফের চয়ন আপনাকে বুঝে শুনে করতে হবে। আপনার কর্মচারী কিন্তু আপনাকে বড় করে তুলবে। You don't have to build business, you got to the right people and they will build your business. You don't have to build business, you got to the right people and they will build your business. ব্যবসা বড় করতে হবে না আপনাকে, ভালো লোক আনুন, গুড পিপল আনুন আপনার চারপাশে, তারাই আপনার ব্যবসা দাঁড় করিয়ে দেবে। সেহেতু কর্মচারী, যে কর্মচারী রয়েছে তাদেরকে ভালোভাবে দেখুন, সে আপনার কর্মের জন্য উপযুক্ত তো, তার স্কিলটা ডেভেলপ করতে হবে, তাকে ভালোভাবে দেখুন, তার পারফরমেন্স কেমন, মিটিং করুন দরকার পড়লে। মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, দাম্পত্য জীবনে পার্টনারের হেলথের জায়গায় সমস্যা দেখা যাচ্ছে এবং বিপরীত মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আপনি ক বলছেন, উনি খ চাইছেন, ব্যাপারটা এরকম। আপনি শুতে চাইছেন, উনি বসতে চাইছে। আপনি আজকে খাবেন ডাল, উনি খাবেন ঝোল, ব্যাপারটা এরকম। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝানোর সুবিধার্থে, আপনারা বুঝে নিন আপনাদের লাইফে। আপনি হ্যাঁ বলছেন, উনি না বলছেন, প্রত্যেকটাতে বিপরীত মানসিকতার জন্যে ট্রাভেলে পড়বেন। তাই বাউন্ডারি প্রচণ্ড দরকার উভয় পক্ষ থেকে। সেহেতু পার্টনারকেও ভিডিওটা শেয়ার করুন, দুজন মিলে শুনুন কি বলছি। যদি কন্ট্রোলিং পাওয়ার যদি থাকে, বাউন্ডারি যদি সেট করতে পারেন, সংযম ভাব যদি থাকে, প্রবলেমগুলো কিচ্ছু করতে পারবে না, বরঞ্চ একটা শক্তিতে রূপান্তরিত হবেন আপনারা। মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, কিন্তু একতরফা তো কখনো হয় না, দুই তরফা দরকার। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয়, মানসিকতার মিলনের বড্ড অভাব লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। কি করবেন আপনারা? মা লক্ষ্মীকে ডাকুন। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যাম্য সৌম্যয় পদ্মাসনাস্থাম দেবো ধায়চ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রোকমো পদ্মো ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেন তু। মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মীকে ডাকুন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকুন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। বা শ্রী সূক্ত পাঠ করতে পারেন,
ओम हिरण्यवर्णां हरिणीं सुवर्णरजतस्रजां चंद्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदम आवह ताम आवहो जातो वेदो लक्ष्मीमनकमामिनीं यस्यां हिरण्मयं बिन्देयं गामस्यं पुरुषानहम्। শ্রী সূক্ত পাঠ করতে পারেন, নতুবা ছোট মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। আপনারা অনেকেই বলছেন যে স্যার কোন মন্ত্রটা কখন পাঠ করব, এই মন্ত্রটা রাতে পাঠ করবেন। বাকি যে মন্ত্রগুলো সেটা সকালে পাঠ করতে পারেন, দুপুরে পাঠ করতে পারেন, এই মন্ত্রটা পার্টিকুলার রাতে ঘুমানোর আগে জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আর রাইট নাও চলছে শনির 7.5 চলছে, টাইমটা ভালো যাচ্ছে না, আরও 5 বছর চলবে, সময়টা মোটেও ভালো নয় মেষ রাশির জাতক জাতিকাদের। হওয়া কাজে বাধা তৈরি হয়, বদনাম ভাগ্য তৈরি হয়, ভালো রেপুটেটেড যুক্ত ব্যক্তির বদনাম তৈরি হয়, ভালো ব্যবসা ডুবে যায়, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ ঘটে, আত্মীয় স্বজনদের মধ্যে বা পরিবারে গুরুজন হানির যোগ তৈরি হয় এই 7.5-তে। তো 7.5-র প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। মানুষেরা যোগাযোগ করছেন, ভালো আছে, ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে। बादल में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके ऐसी सियार ने कभी जन्म नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के तरह जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। যে মানুষেরা প্রপার জানে না কিভাবে ভালো থাকতে হয়, এসছি পৃথিবীতে, খাবো দাবো আবার মরে যাব, সন্তান হয়ে যাবে, সন্তান উৎপন্ন করে মরে যাব, এটাই কি জীবন? কিছু একটা করে যেতে হবে, ছাপ দেখিয়ে যেতে হবে, বংশকে স্থাপন করতে হবে। যারা বদনাম করেছে, যারা বলেছে কোনোদিনও পারবে না, তাদেরকে দেখাতে হবে, ভালো কিছু করে দেখাতে হবে, এটাই হচ্ছে সংকল্প, এটাই হওয়া উচিত। তো 7.5 চলছে, টাইমটা ভালো যাচ্ছে না মেষ রাশির জাতক জাতিকাদের। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, নইলে ঝগড়া ঝাঁটি অশান্তি ঝামেলা ট্রাভেল এগুলো কিন্তু চলবে। দাম্পত্য জীবনে জটিলতা, তৃতীয় ব্যক্তির আগমন, রিলেশনশিপে ঝামেলা অশান্তি জটিলতা এগুলো কিন্তু চলবে। সেহেতু উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এতগুলো বছর ধরে আমি করে আসছি, যারা দেখিয়েছে তারা ভালো আছে। সেহেতু আপনাদেরকে বলবো, কলকাতা চেম্বারে আমি বসছি 15 অক্টোবর, কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। 15 অক্টোবর মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। এখন থেকে বুক করাতে হবে, পরে কিন্তু পাবেন না, এখন থেকে নাম লেখাতে হবে। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, অনেক ভিড় হয়, নাম লিখিয়ে আসতে হবে। ফুল এসি সেট আপ থাকে, ভিআইপি অ্যারেঞ্জমেন্ট আমার রাখা থাকে, সব ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমার কাছে আসেন, নিম্ন লেভেলেরও আসেন, উচ্চ লেভেলেরও আসেন, সকলকে আমি সমান চোখে দেখি। আজকে যে হিরো কালকে সে ভিখিরি হতে পারে, আজকে যে ভিখিরি কালকে সে হিরো হতে পারে। খেলা হচ্ছে সময়ের, সময়কে কাজে লাগান, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, সময় হচ্ছে বলবান। তাই যত বড় ট্রাভেল থাকুক না কেন, যোগাযোগ করতে হবে, বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 98404486, 9330367782, 9330367782, 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। মেন দুটো হেল্পলাইন নম্বর হচ্ছে 98404486, 9330367782। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন, তারা আপনাকে হেল্প করবে কিভাবে চেম্বারে আসবেন। হ্যাঁ, আমি সীমিত সংখ্যক মানুষ দেখি, সেহেতু বুকিং করে নাম লিখিয়ে আসতে হবে। সমস্যাটা আপনার, সমাধান আপনাকে করতে হবে। তাই এত মানুষ যোগাযোগ করছে, ভালো আছে, আপনাকে যোগাযোগ করতে হবে। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকাদের? প্র্যাকটিক্যাল রাশি, সামাজিক রাশি, লজিক্যাল রাশি, মুখের ওপরে বাস্তব কথা বলে বৃষ রাশি, লজিক্যাল রাশি, প্রচণ্ড সামাজিক, লজিককে প্রাধান্য দেয়, ন্যাকামো পছন্দ করে না, লজিকবান রাশি বৃষ রাশি। এই সপ্তাহে আপনার প্রচেষ্টা বা প্রয়াস প্রচণ্ড বাড়বে এবং বাড়াতেও হবে। আর্থিক সমস্যার যোগ বিদ্যমান, টাকা নষ্ট হবে, টাকা বেরিয়ে যাবে। আর্থিক সঞ্চয় প্রচণ্ড দরকার বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে। ব্যবসায়ীরা আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্য শুভকর সপ্তাহ।
নেটওয়ার্কিং বাড়বে, মার্কেটিংয়ে কৌশলও বাড়বে এই সপ্তাহে, এবং কৌশল আরও বাড়াতে হবে ব্যবসায়ীদেরকে আমি বলছি। সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে প্রচণ্ডভাবে। তবে বলবো বাইরের খাবার মোটেও খাবেন না, পেটের যত্ন নিন, ডাইজেশনের যত্ন নিন, তেল মশলা জাতীয় খাবার খাবেন না, কেউ কিছু দিলে গ্রহণ করবেন না, খাবেন না। বৃষরাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের নজর দিন, হজমের সমস্যা, গ্যাস, পেটের গণ্ডগোল ইত্যাদি ভোগাবে। রিলেশনশিপে নিরাশার শিকার হবেন আপনি, কি বলছি, রিলেশনশিপে নিরাশার শিকার হবেন আপনি, বা দাম্পত্য জীবনে নিরাশার শিকার হবেন আপনি। ওভার কনফিডেন্ট হবেন না মোটেও, বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের বলবো লক্ষ্যহীন হওয়ার সপ্তাহ এটা। গোল থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, গোলটাকে সেটিং করো। গোল সেটিং ভেরি মাচ এসেন্সিয়াল, গোল সেটিং প্রচণ্ড দরকার। গোল থেকে তোমরা একদম সরে যাচ্ছ, কিন্তু টার্গেটটাকে ভুলবে না। এখন এটা পরে একটা না, যে কোনো একটা বিষয় স্থির থাকো, গোলকে সেট করো। এই সপ্তাহে আনন্দ ফুর্তি অতিরিক্ত ইনভলভড হলে কিন্তু চলবে না, অতিরিক্ত ইনভলভড হবে না। হ্যাঁ, আনন্দ ফুর্তি মজা, ফোন ঘাটছো, স্টাডি আগে করো, কমপ্লিট করে নাও, এন্টারটেন হয়ে নাও, স্টাডি করো, স্টাডিও করো, এন্টারটেনও হও, ব্যালেন্স করে চলো, নইলে কিন্তু সমস্যায় পড়বে তুমি। কি করবেন বৃষরাশির জাতক জাতিকারা, এই সপ্তাহ জুড়ে শুক্রাচার্যের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন বৃষরাশির জাতক জাতিকারা। আর 15ই অক্টোবর কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। 15th অক্টোবর, 16th অক্টোবর আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বর 4টে পরপর দেওয়া আছে, 98 400 44 86, 9330367782, 6289590622, 9330333384। বারবার চেষ্টা করবেন, বিজি হেল্পলাইন নম্বর রে বাবা, হাজার হাজার লোকেরা চেষ্টা করে, আপনিও পাবেন, চেষ্টা করুন, অবশ্যই পাবেন। একবার ফোন করলে হবে না, বারবার চেষ্টা করুন। সবাই ফোন করে একসাথে, প্রত্যেকটা নম্বরে করুন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের 3য়তম রাশি মিথুন রাশি। উপচয় স্থানের রাশি মিথুন রাশি, কানেক্টিভিটির রাশি হচ্ছে মিথুন রাশি। মিশুকে স্বভাবযুক্ত রাশি মিথুন রাশি, বাচ্চা বাচ্চা স্বভাবযুক্ত রাশি মিথুন রাশি। দোনমনো ভাব, দোনমনো, দৈত্য রাশি তো, কখনো স্থির কখনো ছটফটে। এই সপ্তাহে খরচের প্রতি প্রচণ্ড নজর দেবেন মিথুন রাশির জাতক জাতিকারা। টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। এফোর্টস বাড়ান, আলস্যতা ত্যাগ করুন। করছি করবো একটু পরে করব না, ভুলে যাবেন, বিপদ আসবে। সময়ের কাজ সময়ে করুন, আলস্যতা ত্যাগ করুন, মনোবল বাড়াতে হবে। এখনও কোনো কিছু শেষ হয়নি। যারা ডিমোটিভেট আপনাকে করছে, আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন তাদের থেকে, তাদেরকে পাত্তা দেবেন না জীবনে। কিচ্ছু এখনও শেষ হয়নি, এখনও শুরু। আপনাকে ব্যাক করতে হবে, কিচ্ছু শেষ হয়নি। ভগবান আছেন আপনার সাথে, ভগবান আছেন আপনার সঙ্গে। সাথে তব ক্লান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ছড়িয়া পড়ুক শিরে তব মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। ভগবান রয়েছেন স্বয়ং আপনাদের সঙ্গে, চিন্তা করবেন না। এখনও কিছু হয়নি। যারা যোগাযোগ করেছে ভালো আছে, সমস্যায় কাটছেন কেন? যোগাযোগ করুন, পথ দেখাবো আপনাকে। জ্যোতিষশাস্ত্র আপনাকে পথ দেখাবে। নিজের স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ, তবে পারিবারিক চাপ বা দায়িত্ব কিন্তু কাঁধে প্রচণ্ড আসবে। সপ্তাহের মধ্যভাগে সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে, উন্নতির যোগ বিদ্যমান। শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো, বারবার বলছি, এফোর্টসটাকে বাড়াও, এফোর্ট বাড়াও। প্রেম বা ভালোবাসা জীবনে নানান সমস্যার যোগ রয়েছে এই সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকাদের। কি করবেন? ভগবান নারায়ণকে ডাকুন। ওম ধায়ো সদা সবৃত্তিয়া মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবানো কনককুণ্ডলবানো কিरीटिहारी हिरण्मयी बपुधृत शंखचक्र। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। भगवान नारायण के डाकुन। ओम नमो नारायणाय नमः, ओम नम नारायणाय नमः, ओम नम नारायणाय नमः। भगवान नारायण के डाकुन। भगवान नारायण আপনাদেরকে পথ দেখাবেন। আর চেম্বারে যারা আসবেন জানেন আপনারা 15th অক্টোবর এই কিছুদিন পরে আমি বসছি কলকাতা চেম্বারে, এবং 16th অক্টোবর আমি বসছি কৃষ্ণনগর চেম্বারে।
বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন সমস্ত রাশির জাতক জাতিকারা। বুকিং নম্বর দেওয়া আছে 98 404 44 86, 9330367782, 6289590622, 9330333384। বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? জলরাশি, মোক্ষ ত্রিকোণের রাশি, সেন্সিটিভ রাশি কর্কট রাশি, সবাইকে হ্যাপিনেস প্রদান করতে চায়, সবাইকে হ্যাপিনেস দিতে চায়, দুঃখিত ব্যক্তিকেও মোটিভেটেড করতে চায় এরা। কিন্তু সব থেকে বেশি অভাব কিসের জানেন এদের হচ্ছে হ্যাপিনেসের অভাব কর্কট রাশির জাতক জাতিকাদের। সপ্তাহের প্রথম ভাগে, এই সপ্তাহের প্রথম ভাগে মানসিক চাপ বা নিরাশা প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে। এনার্জি অনেক ডাউন থাকবে, লো থাকবে আপনার। তো সপ্তাহের প্রথম ভাগে এনার্জিটাকে কিন্তু বাড়াতে হবে। মানসিক চাপ, নিরাশা প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে, যদিও ধীরে ধীরে এটা কাটবে, ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করবে, ভালো লাগবে না, পরিবার ছেড়ে আপনজনদের ছেড়ে চলে যায় কোথাও যেখানে কেউ আমাকে চিনবে না, সবাই অচেনা থাকবে। শান্তি দরকার আমার জীবনে, কমফোর্ট দরকার, হ্যাপিনেস দরকার। তবে ধীরে ধীরে তা কেটেও যাবে যত সপ্তাহ এগোবে। তবে আপনার রণনীতি বা বিচার বা সংকল্প একদমই বদলাবেন না। আপনার রণনীতি, আপনার বিচার, আপনার সংকল্প মোটেও বদলাবেন না। আপনার যেটা মাইন্ডসেট, আপনি যেটা করতে চাইছেন সেটার প্রতি লাগাম দিন এবং চালিয়ে যান। একদম সংকল্প থেকে বিচ্যুত হবেন না। সে যেই আসুক, যে ব্যাটাই আসুক আপনাকে যা কিছু বলতে, একদম সেখান থেকে আপনি নড়বেন না, বদলাবেন না। বা পরিবর্তনশীল মন আপনার ক্ষতি করবে। এখন এটা করছি পরে আরেকটা করব না, পরিবর্তনশীল মন নয়, যেটাতে আছেন সেটাতে থাকুন। চেঞ্জেস আপনার জীবনে ক্ষতি আনবে, চেঞ্জেস দরকার নেই। ইন টার্মস অফ ক্যারিয়ার লাইন, যে কোনো দিক থেকে চেঞ্জেস একেবারে আনবেন না। ব্যবসাতে একদমই চেঞ্জেস দরকার নেই, যেমন চলছে চলুক না, একদমই চেঞ্জেস আনবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। অতিরিক্ত কল্পনার মধ্যে থাকছেন আপনি, অতিরিক্ত কল্পনা, হ্যাঁ, কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে, রিয়ালিটিটাকে বুঝতে হবে। ইমোশনাল রাশি তো, কল্পনার জগতে সবাইকে ভালো লাগে। কল্পনার জগতে হিরো কিন্তু মারা যায়। কল্পনার জগতে হিরো মারা যায় বা হিরোর ট্রাভেল বা সমস্যা চলে আসলেও হিরোর পুনর্জন্ম ঘটে বা লাস্টে হিরোই জেতে। কিন্তু এটা তো বাস্তব জীবন, এটাতে আপনাকেই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর নেই যে আপনাকে চালাচ্ছে, নিজেকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, নিজের পথ নিজেকে চালাতে হবে, সেই পথে নিজেকে হাঁটতে হবে, নিজেকে পথ বানাতে হবে, নিজেকে পথে হাঁটতে হবে। অতিরিক্ত কল্পনার মধ্যে থাকবেন না। উচ্চ ভাবনা বা স্বপ্ন ভাবুন, উচ্চ ভাবনা ভাবুন, নিম্ন নয়। অনেকে বলবে পারবে না, হবে না, কিছু না, কি হবে এখানে থেকে, না, হবে, চেষ্টা চালিয়ে যান। রণনীতি একদম বদলাবেন না। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য ভালো সপ্তাহ। রিলেশনশিপে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাওয়া হবে, আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে পার্টনার, কিন্তু আপনি হচ্ছেন ইমোশনাল রাশি, কেউ নিয়ন্ত্রণ করুক আপনি কি চান? আপনি হচ্ছেন জলরাশি, নদীকে কে নিয়ন্ত্রণ করুক? তাহলে কিসের সে নদী? নদীকে যদি আটকে দেওয়া হয় কী হবে? সেটা হবে পুকুর। নদী আপনি, থোড়ি আপনি পুকুর, যে আটকাতে আসবে সেই ভেসে চলে যাবে। তো রিলেশনশিপে নিয়ন্ত্রণ করতে চাইছে, তা নিয়ে ভুল বোঝাবুঝির যোগ বিদ্যমান। এই সপ্তাহে নিজের বুদ্ধি বা কৌশলের ওপর কেন্দ্রিত হওয়া আবশ্যক। কথাগুলো যেগুলো বললাম ভালোভাবে শুনুন, ভালোভাবে শুনতে হবে। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা? এই সপ্তাহ জুড়ে মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম হ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন এই সপ্তাহ জুড়ে। আর কষ্টে কাঁদছেন, সমস্যায় রয়েছেন, ট্রাভেলে রয়েছেন, কোনো পথ কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, রিলেশনশিপে কষ্ট পাচ্ছেন, দাম্পত্য জীবনে কলহ চলছে, বাড়িতে দাম পাচ্ছেন না, ন্যায্য দাম, ব্যবসা ভালো চলছে না, যে কোনো জায়গায় সমস্যা, বাধা বিপত্তি, ট্রাভেল এগুলো হচ্ছে, বুকিং নম্বর দেওয়া আছে, চেম্বারে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে, নতুন করে বলার কিচ্ছুই নেই। 98 400 44 86, 9330367782, 6289590622, 9330333384। মেন হেল্পলাইন নম্বর দুটো, 98 400 44 86, 9330367782। এই নম্বরে যোগাযোগ করুন।
অ্যাসিস্ট্যান্টরা আপনাকে হেল্প করবে। চেম্বারে কি করে আসবেন? 15 অক্টোবর কলকাতা চেম্বার, শিয়ালদার কাছেই, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। এবং 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বরে যোগাযোগ করবেন, বিস্তারিত আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি, সিংহ রাশির রাজা। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? প্রেমের রাশি সিংহ রাশির এই সপ্তাহে বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তির থেকে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে, বা নিরাশার যোগ প্রচণ্ড বিদ্যমান বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তির থেকে। তাই জীবনে লেট গো আনুন। লেট গো, আমি একটা কথা বারবার বলি, সেটি হচ্ছে লেট গো। লেট গো মানে ত্যাগ করা, পরোয়া না করা, রিলিজ করা, ছেড়ে দেওয়া। অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না যারা আপনার যোগ্যই নয়। আসলে রাজার যোগ্য সবাই হতেও পারে না। হ্যাঁ, রাজার সংস্পর্শে থাকা, রাজকীয় মানসিকতা সবার হয় না। যারা রাজার মতো লাইফ লিড করে কিন্তু মানসিকতা সেই মন্ত্রীদের মতো, সেনাদের মতো, তারা কখনো রাজা হতে পারে না। রাজকীয় মানসিকতা যুক্ত রাশি হচ্ছে সিংহ রাশি। লেট গো দরকার। অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত আশা এই সপ্তাহে কারোর প্রতি রাখবেন না, নিরাশ হবেন আপনি। লেট গো জীবনে অ্যাপ্লাই করুন। খরচের যোগ বিদ্যমান সপ্তাহের মধ্যভাগে। যেহেতু খরচ প্রচণ্ড হবে, খরচের যোগ রয়েছে, টাকাটাকে ভালো জায়গায় লাগান। ফালতু জায়গায় টাকা নষ্ট করবেন না, এবং টাকা নষ্টেরও যোগ আছে, তাই সতর্ক থাকুন আর্থিকগত বিষয়ে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। বিদেশের সঙ্গে সংযুক্ত বিজনেস আপনারা যারা করছেন, ব্যবসা যারা করছেন, তাদের জন্য অতীব শুভকর বিদেশের সঙ্গে সংযুক্ত ব্যবসা। আর্থিক ব্যাপার বা টাকার বিষয়ে অতিরিক্ত মানসিক চাপ না দিয়ে কঠোর পরিশ্রম করুন এবং জায়গাতে টাকা ইনভেস্ট করুন। পরিশ্রম বাড়বে, হার্ডওয়ার্ক বাড়বে, চেষ্টা করতে বলছি, পরিশ্রম বাড়াতে বলছি। কেন? রাইট নাও চলছে শনির ঢাইয়া, টাইমটা ভালো নয়। শনি আগে টেস্ট নেয়, তারপরে আপনাকে পড়ায়। শনির মার হচ্ছে এটাই মার। স্বাস্থ্যের যত্ন নেবেন, শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখুন সিংহ। হ্যাঁ, বাইরের খাবার মোটেও খাবেন না। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, শরীর কিন্তু খারাপ হবে। হেলথের প্রতি মারাত্মক নজর দেবেন সিংহ রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে পার্টনারের মধ্যে স্পিরিচুয়ালিটিকে বাড়াতে হবে, অন্যথা মানসিক কষ্টপ্রাপ্তির যোগ বিদ্যমান। রাইট নাও চলছে ঢাইয়া। শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো এফোর্টটাকে আরও বাড়াও, এফোর্টসকে বাড়াতে হবে, এফোর্ট প্রচণ্ড বাড়াতে হবে। শিক্ষার্থীরা যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, মেডিকেলের ছাত্র তুমি, তোমাকে স্টাডি বাড়াতে হবে, তো সময় বাড়াতে হবে। কেমন কি করবেন? সমস্ত রাশির জাতক জাতিকারা মা দুর্গাকে ডাকতে হবে। মা দুর্গাকে ডাকুন। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমये নারায়ণী নমস্তুতে। ময়ূর ক্রুকুটোবৃতে মহাশক্তিধরে নঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। বলুন ছোট মন্ত্র, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গাই আপনাকে পথ দেখাবেন এই সপ্তাহ জুড়ে। ঢাইয়া চলছে, টাইম ভালো যাচ্ছে না। অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাটে আপনি জড়িয়ে যাচ্ছেন। বাধা বিপত্তি, ট্রাভেল প্রচণ্ড আসছে। উপায় একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। যারা যোগাযোগ করেছেন পথ দেখিয়েছি। ঢাইয়াতেও চাকরি হয়েছে, ঢাইয়াতেও বিয়ে হয়েছে, ঢাইয়াতেও রিলেশনশিপ ভালো গেছে প্রতিকার করানোর পরে। ওই জন্য প্রতিকার করাতে হবে। যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে, রিলেশনশিপে জটিলতা চলছে, মানসিক স্থিরতা নেই, টেনশনে রয়েছেন, গুরুজন হানির যোগ তৈরি হয়, আত্মীয় স্বজনদের মধ্যে বা পরিবারে গুরুজন হানির যোগ তৈরি হয়, অকাল মৃত্যু যোগ তৈরি হয়, ভালো নয়। শত্রুতার যোগ তৈরি হয়, ভালো রেপুটেশন যুক্ত ব্যক্তির, সম্মানীয় ব্যক্তির পতন ঘটে এই টাইমে। এর প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। যারা যোগাযোগ করেছেন তারা ভালো আছে, তাই দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে রে বাবা। হ্যাঁ, এই যে ঢাইয়াটা ভালো নয়, আরও 1.5 বছর চলবে, আরও 1.5 বছর, টাইমটা একেবারে ভালো নয়।
সেহেতু বুকিং নম্বরে যোগাযোগ করুন। 15 অক্টোবর আমি বসবো কলকাতা চেম্বার, কলকাতা চেম্বার শিয়ালদার কাছে আমার চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের একেবারে কাছে আমার চেম্বার। 16 অক্টোবর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বরগুলো দেওয়া আছে পরপর 4টে, বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। 98 400 44 86 মেন হেল্পলাইন নম্বর, 98 400 44 86, 9330367782, 62895 90622, 62895 90622 এবং 9330333384। বারবার চেষ্টা করুন, বিজি হেল্পলাইন নম্বর বারবার বলেছি, হাজার হাজার সংখ্যক মানুষেরা চেষ্টা করেন, মাত্র 4টে নম্বর, তাই বারবার চেষ্টা করুন। আগে একটা নম্বর রেখেছিলাম, আপনারা বলতেন যে স্যার ফোনেই পাচ্ছি না, তারপরে 2টো, তারপরে 3টে, তারপরে 4টে। বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। একবার করলে কিন্তু হবে না। ঢাইয়া চলছে, সময় ভালো নয়। হ্যাঁ, ট্রাভেলে রয়েছেন, রিলেশনশিপে আশানুরূপ ফল পাচ্ছেন না, রেজাল্ট ঠিক হচ্ছে না আপনার সন্তানের, ক্যারিয়ারটা সেট হচ্ছে না, প্রতিকার করুন। সময় বলবান, সময় যে মার দেয় সে মার আর কেউ দিতে পারে না। সময় হচ্ছে বলবান, সময়কে কাজে লাগান। তাই যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তো বুকিং নম্বরগুলোতে বারবার চেষ্টা করুন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? ঝগড়া, ঝামেলা, অশান্তিতে জড়িয়ে যাওয়া রাশি হচ্ছে কন্যা রাশি, না চাইতেও জড়িয়ে যাবে, সেই পাক্কার এরা পড়বে, এরাই হচ্ছে কন্যা রাশি। ঝামেলা অশান্তিতে পড়বে, প্রতিবাদ করতে যাবে। হ্যাঁ, প্রতিবাদ করতে চাইবে, প্রতিবাদী মানসিকতা এদের, সংগ্রামশীল। এমনি তো বলা হয় না, সংগ্রাম যারা করতে জানে, সংগ্রাম করে আমাদের দেশটাকে যারা স্বাধীন করেছে, সংগ্রামী মানসিকতা তো ছিল, সেই নেচার আছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো কন্যা হচ্ছে সংগ্রামের রাশি, সেবার রাশি। এদের মতো সেবা কোনো রাশি করতে জানে না, এরাই হচ্ছে কন্যা রাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য শুভ, সাপোর্ট মিলবে, নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। অবস্ট্যাকলসগুলোকে আপনি গেট আউট করতে পারবেন আপনার লাইফ থেকে, কন্যা রাশির জাতক জাতিকারা। প্ল্যানিংয়ের সপ্তাহ, পুরনো কষ্ট, পুরনো দুঃখকে গেট আউট করে দিন। লেট গো খুব দরকার জীবনে। আমি বারবার একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে লেট গো। লেট গো, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। যার সাথে আপনার ডেস্টিনি নেই তাকে লাইফে রেখে লাভটা কি আছে? যেটা হওয়ার নয় সেটা নিয়ে কেঁদে কী লাভ আছে? যেটা পাস্টে চলে গেছে সেটা নিয়ে ভেবে কী লাভ আছে? প্ল্যানিং করুন। নতুন সূর্য প্রত্যেক দিন উঠছে, নতুন কিছু ভাবন, এগিয়ে যেতে হবে আপনাকে। আপনার জন্য কেউ আটকে নেই, সময় চলমান, আপনাকে এগিয়ে যেতে হবে। কন্যা সব থেকে তুকতাক, তন্ত্রক্রিয়া, জাদুটোনা কন্যা এবং বৃশ্চিকের উপরে হয় এবং জলরাশির উপরে হয়। হ্যাঁ, তো লেট গো এর টাইম এটা, সপ্তাহটা, কাঁদবেন না। ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ। এই সপ্তাহে ঈশ্বরীয় একটা সংযোগ তৈরি হবে, ঈশ্বরীয় সংযোগ আপনার উপরে থাকবে, বিপদগুলো কাটবে, শত্রুর নাশ ঘটবে। শত্রু অনেক লাফাচ্ছিল, শত্রুর পতন ঘটবে এই টাইমে, শত্রুর নাশ ঘটবে, শত্রু পরাস্ত হবে এই টাইমে। শুধুমাত্র উচিত আপনার ব্যক্তিত্বের নির্মাণ করা, স্পিরিচুয়ালিটিকে বৃদ্ধি করা। কন্যার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার থাকে, কিন্তু সেই স্পিরিচুয়াল পাওয়ারটাকে আরও বিল্ড আপ করতে হয়। আপনার সংস্পর্শে যখন কোনো মানুষ আসে, আপনার পজিটিভিটিটাকে সে নিয়ে নিচ্ছে, সে পজিটিভিটিটা ফিরে আসবে কি করে? সেই জন্য বড় এনার্জির সাথে আপনাকে লিঙ্ক করতে হবে। সেটি স্পিরিচুয়ালিটির শরণাপন্ন হন, মন্ত্র চ্যান্টিং করুন। যে মন্ত্রটা আজকে দেবো ভালোভাবে চ্যান্টিং করুন। ব্যক্তিত্বকে আরও বেশি বিকশিত করতে হবে, মেডিটেশন করুন, মন্ত্র চ্যান্টিং করুন। চ্যান্টিং করা প্রচণ্ড দরকার। খরচ কিন্তু প্রচণ্ড হবে এই সপ্তাহে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা। সঞ্চয়ের সমস্যা, তাই টাকা ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে, তোমাদের জন্য একদমই সপ্তাহ ভালো নয়। যে কোনো কিছু সাথে সাথ করুন। এখন তো এক্ষুনি আমাকে করতে হবে, ডু ইট নাও, পরে করবো, একটু পরে করছি না, SMS করবো, এক্ষুনি করব, পরে করছি না, সাথে সাথ করুন। পরে ভুলে যাবেন, ক্ষতি হতে পারে। আলস্যতা একদমই নয়। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে একটা বাউন্ডারি এর দরকার আছে। শুধুমাত্র একজনের বলছি না, দুজনের মধ্যে একটা বাউন্ডারি বা সংযম দরকার। একতরফা কোনো কিছু হয় না, দুতরফাই দরকার আছে। তাহলে একটা সম্পর্ক ভালোভাবে বিল্ড আপ হবে, নইলে সারা জীবন উভয় পক্ষই সমস্যায় থাকবেন। কি করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে?
শুক্রাচার্যকে ডাকুন। টক দই স্নান করুন, শরীরে টক দই মেখে স্নান করুন, বা অন্তত পক্ষে কোনো একটা পোর্শনে টক দই মেখে কিছুক্ষণ থেকে তারপরে স্নান করুন, তারপরে শাওয়ার নিন এবং এই ভেনাসের এই মন্ত্রটা জপ করুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এবং দেবী ভুবনেশ্বরীকে ডাকুন মনে মনে, চিন্তন করুন। চিন্তা একমাত্র চিন্তনের দ্বারা ধ্বংস হয়। চিন্তন দরকার আপনাদের, কোনো কিছুর গভীরে প্রবেশ করুন, স্টাডি করুন, ঐশ্বরিক কৃপা দরকার। এবং শুক্রাচার্যের এই মন্ত্রটা চ্যান্টিং করুন। আপনারা কন্যা রাশির জাতক জাতিকারা মনে মনে করুন, চ্যান্টিং করুন। এবং আপনাদের যাদের সমস্যা আছে বুকিং নম্বরগুলো দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কলকাতার চেম্বার আমার 15 অক্টোবর, একদম সেন্ট্রাল জায়গাতে আমার চেম্বার কলকাতাতে। সব রকম ব্যবস্থা আছে, মেট্রোর ব্যবস্থা আছে, ফ্লাইটের ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে, পার্কিংয়ের জায়গা আছে, ফুল ভিআইপি সেট আপ আমি রাখি, এসি পুরো সেমিনার হল আমি নিয়ে থাকি। কোনো ব্যাটা আমার মতো সেট আপ রাখে না। ওপেন মিডিয়াতে বলছি, এই ভিডিওটা লাখ লাখ লোক দেখবে, ওপেন মিডিয়াতে বলছি। আমাকে যারা দেখিয়েছে তারা ভালো আছে, আমার দেখানো পথে হাঁটুন, আপনার জীবনে মঙ্গল হতে বাধ্য। আমি কিছুই নই, মা তারাই করাচ্ছেন, আমার মাধ্যমে করাচ্ছেন, অবশ্যই আপনার ভালো হবে। 15 তারিখে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করুন, চেম্বারে আসুন। 4টে নম্বর দেওয়া আছে, 98 4 0 44 86, 9330367782, এই দুটো হচ্ছে মেন হেল্পলাইন নম্বর। 6289590622, 9330333384, এই 4টে নম্বরে অনবরত ট্রাই করুন। প্রচুর মানুষেরা চেষ্টা করেন, অবশ্যই পাবেন, নিরাশ হবেন না, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের 7তম রাশি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? তুলা হচ্ছে 7তম রাশি, দায়িত্বের রাশি। সবসময় দায়িত্ব কাঁধে নেয়, চাপ কাঁধে নেয় এবং রেসপন্সিবিলিটির রাশি। রেসপন্সিবিলিটি প্রচণ্ড নিতে জানে। আমি এর আগে বহুবার বলেছি, এক ব্যক্তিরা হচ্ছে রেসপন্সিবিলিটি চাপানো হয়, আর এক ব্যক্তি হচ্ছে রেসপন্সিবিলিটি নেয়, দায়িত্ব নেয় কাঁধে। দায়িত্ব নেওয়ার রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য একেবারে ভালো নয়, অশুভ। সতর্কভাবে থাকুন। আপনার রেপুটেশন বিনষ্ট করার চেষ্টা চালাবে শত্রুরা। আপনার যে পজিটিভ ঊর্জা সেটাকে নাশ করার চেষ্টা করবে শত্রুরা। আপনার যে পজিটিভ আলো, হোয়াইট একটা যে রয়েছে সেটাতে কালি দেবে। হ্যাঁ, আপনার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সমাজে যে একটা ভালো নামডাক আছে, যতটুকুই থাকুক না, ছেলেটা ভালো না, মেয়েটা যেই হোক ভালো, সেটা বিনষ্ট করবে শত্রুরা। তাই সাবধানে চলাচল করুন, মিশুন। এমন কিছু বিদ্রুপ মনোভাবযুক্ত কোনো কিছু পোস্ট করবেন না। কনসালটেশনমূলক কোনো কর্মে যারা আছেন আপনাদের জন্য শুভ। কনসালটেশনমূলক যে কোনো কর্মে যারা আছেন ভালো। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয়, সতর্কভাবে ডিল করুন। কর্মচারীদের প্রতি আরেকটু ভালোভাবে লক্ষ্য রাখুন এবং ডিল ভালোভাবে করুন। কোনোভাবে লোকসান বা ক্ষতি হতে পারে। আপনি বুঝতে পারলেন হয়তো এই সপ্তাহে, পরে গিয়ে মনে পড়লো যে আমি ঠকেছি বড়। এই সপ্তাহে বড় কোনো ডিল সাইন না করাই উচিত তুলা রাশির জাতক জাতিকাদের। তবে এই সপ্তাহের মধ্যভাগে সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে, ধীরে ধীরে একটা পজিটিভ ঊর্জা বিল্ড আপ হবে। স্টাডি যারা করছো, শিক্ষার্থীরা, উচ্চশিক্ষায় যারা চেষ্টা চালাচ্ছ, বা শিক্ষার্থীরা যারা পড়াশুনো করছো, ডিস্ট্রাকশন প্রচণ্ড আসবে। মনোবল শক্ত করো, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করো। পড়াশুনোর টাইমে পড়াশুনো, অন্য কোনো দিকে মনোসংযোগ একেবারে যেন না হয়। রিলেশনশিপের জন্য একদমই ভালো পাচ্ছি না, ব্যালেন্সিংয়ের বড্ড অভাব পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন এবং পরিবারের বিপদ পাচ্ছি, আনএক্সপেক্টেড ট্রাভেল পাচ্ছি। সেহেতু যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা ভালোভাবে চ্যান্টিং করুন তুলা রাশির জাতক জাতিকারা। কি করবেন আপনারা? মা তারাকে ডাকুন। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তারা মানে ত্রাণিনী, তারিণী ত্রাণ কর্তী। তারা মানে তারিণী ত্রাণ কর্তী। যিনি সর্ববিপদ থেকে আপনাকে ত্রাণ করেন, মুক্তি দান করেন, তিনি হচ্ছেন মা তারা। মা তারার মন্ত্র জপ করুন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। চ্যান্টিং করুন।
তুলা রাশির জাতক জাতিকারা। আর সমস্যায় আপনারা যারা জর্জরিত, বাড়িতে বসে কান্নাকাটি করছেন, কতদিন আর কষ্ট পাবেন? যোগাযোগ করতে হবে, বুকিং নম্বর দেওয়া আছে। 15 অক্টোবর কলকাতা চেম্বার, 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার। 98 400 44 86, 9330367782, 6289590622, 9330333384 নম্বরগুলো পরপর দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, ট্রান্সফরমেশনের রাশি। এরা যা চায় তা হতে পারে, এর আগের ভিডিওতেও বলেছি। ভালো সাধু হতে চাইলে ভালো সাধু হতে পারবে, স্মাগলার হতে চাইলে স্মাগলার হতে পারবে। এরা এমন একটি রাশি, বৃশ্চিক রাশি, এদের জীবনে সবথেকে বেশি ট্রান্সফরমেশন আসে। হোঁচট খেতে খেতে এরা যে শিক্ষা পায়, কোনো পুস্তক এদেরকে সে শিক্ষা দিতে পারবে না, এমন রাশি। অভিজ্ঞতা সম্পন্ন রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ভালো তো খুবই ভালো রে বাবা, প্রচুর ভালো। আর যদি খারাপ করে দেন আপনি, এর মতো গুন্ডা আপনি দ্বিতীয় কোথাও পাবেন না। এরাই হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, বিপরীত পরিস্থিতি চললেও ভগবানের কৃপা আপনার উপরে রয়েছে এই সপ্তাহে। হ্যাঁ, ভগবানের সাপোর্ট আপনি পাবেন। যতই বিপরীত পরিস্থিতি চলুক না কেন, ট্রাভেল আসুক না কেন, ভগবানের কৃপা বলে বাধাগুলোকে কাটাতে পারবেন এই সপ্তাহে। ভাগ্যকে দোষারোপ করবেন না, আমার জীবনে কিছু হচ্ছে না, ভগবান কিছু করে দিচ্ছে না, একই রকম একঘেয়েমি ব্যাপার। সমাধান দরকার। জন্মকুণ্ডলিতে দোষ থাকলে যোগাযোগ করবেন, পথ দেখাবো। প্রতিকার না করালে বৃশ্চিক রাশির জীবনটা শান্তি থাকে না। বৃশ্চিক বিষ আছে, স্করপিও বিষ আছে এদের মধ্যে, নিজের বিষে নিজেই শেষ হয়ে যায়, পয়জন। হ্যাঁ, সেহেতু যোগাযোগ করতে হবে। সমাধান দরকার আছে। জীবনটা যেন কেমন একটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, পরিবর্তন দরকার জীবনে। এই সপ্তাহ শিক্ষার্থীদের জন্য একদম ভালো নয়। ভালো পাচ্ছি না রে বাবা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, এফোর্ট বাড়াও, চেষ্টা বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও, ফোকাস বাড়াও, হার্ডওয়ার্ক বাড়াতে হবে। বন্ধু থেকে ক্ষতি বা সমস্যার যোগ পাওয়া যাচ্ছে, তাই মনের কথা খুলে বললে চলবে না। বন্ধুর দ্বারা ক্ষতি বা নিরাশার যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ, যারা ব্যবসার সঙ্গে যুক্ত। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে পার্টনারের ইচ্ছা বা স্বপ্ন অতিরিক্ত হয়ে যাচ্ছে, পার্টনারের এক্সপেকটেশন অতিরিক্ত বেশি, আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তার আশাটা। হ্যাঁ, সেই জন্য মনোমালিন্যতা বা ট্রাভেল, মানে অতিরিক্ত এক্সপেকটেশন। বাট দাম্পত্য জীবন তুলনামূলকভাবে শুভ করো। দাম্পত্য জীবনে যদি স্পিরিচুয়ালিটিটা বাড়ে তাহলে শুভ করো। আর রিলেশনশিপের জন্যে একদমই ভালো পাচ্ছি না। দাম্পত্য জীবনেও সমস্যা বললাম, কিন্তু যারা স্পিরিচুয়ালিটিটাকে বাড়াচ্ছেন, বাউন্ডারি রাখছেন, স্পিরিচুয়ালিটিকে বৃদ্ধি করছেন, বাউন্ডারি রাখছেন, তাদের জন্য শুভ। নইলে এক্সপেকটেশন বেশি, ট্রাভেল, সমস্যা দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবনে। কি করবেন? বুধ গ্রহের মন্ত্র জপ করুন। ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চেম্বারের ডেট দেওয়া আছে, 15 তারিখে কলকাতা চেম্বার, 15 অক্টোবর 2025, 16 অক্টোবর 2025 হচ্ছে আমার চেম্বার কৃষ্ণনগর। প্রত্যেকটি জেলাতে চেম্বার আছে, বুকিং নম্বরে যোগাযোগ করুন। 98 400 44 86, 9330367782। বাকি নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবমতম রাশি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? গাইডেন্সের রাশি ধনুরাশি। সব থেকে ভালো গাইড যে করতে পারে সে হচ্ছে ধনুরাশি। মানুষের এদেরকে গাইড না করুক, এরা অবশ্যই মানুষদেরকে সৎ জ্ঞান প্রদান করে। জ্ঞান তো সবাই দেয়, কিন্তু সৎ জ্ঞান প্রদান করে হচ্ছে ধনুরাশি। প্রথম অ্যাডভাইস আপনাকে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা, মনের কথা কাউকে উজাড় করে দেবেন না, বিপদে পড়বেন আপনি। মনের কথা কাউকে উজাড় করে দেবেন না নিজের মনে করে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো, তবে পার্টনারশিপে যারা আছেন সতর্ক হয়ে যান, চিট করবে আপনাকে। পার্টনার থেকে খুব সতর্ক হন, পরে কিন্তু আফসোস করবেন আপনারা। আপনি এই সপ্তাহে তো বুঝতেও পারলেন না, পরে আপনি ফিল করছেন যে আপনি ঠকেছেন বড়। করছে এখন, ধরা তো পড়তে পারে পরে। এই সপ্তাহে চিটটা হলেন, কিন্তু পরে ধরাটা পড়ল। খুব সাবধান যারা পার্টনারশিপ যে কোনো ব্যবসাতে আছেন বা পার্টনারশিপ কোনো জায়গাতে আছেন, সতর্ক থাকবেন। জাস্ট সতর্ক থাকবেন। একটা মন্ত্র দিচ্ছি, এটা চ্যান্টিং করবেন,
তাহলে বিপদটা কাটবে। হ্যাঁ, ওম আঘোরায় নমঃ, ওম আঘোরায় নমঃ, ওম আঘোরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। মোটিভেটেড প্রচণ্ড থাকতে হবে আপনাকে, বই পড়ুন, মোটিভেশন প্রচণ্ড দরকার ধনুরাশির জাতক জাতিকাদের। পায়ের চোট আঘাত লাগার যোগ রয়েছে, পায়ের চোট আঘাত লাগার যোগ, অ্যাক্সিডেন্টের যোগ, সতর্কভাবে চলাফেরা করবেন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এই যে টাইম একদম শুভকর টাইম, ভালো। কম্পিটিটিভ এক্সাম বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা পৌঁছতে চাইছো বা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছো তোমাদের জন্য অত্যন্ত ভালো টাইম, টাইমটাকে কাজে লাগাও। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয় ধনুরাশির জাতক জাতিকাদের। ভগবান নারায়ণকে ডাকুন, ওম নমো নারায়ণায় নমঃ, রাতে ঘুমানোর আগে ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্রটা জপ করে ঘুমাবেন। ধনুরাশির চলছে শনির ঢাইয়া, টাইম ভালো নয়, বাধা বিপত্তি জটিলতা, সম্পর্ক হানি, ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট চলছে, গুরুজন হানির যোগ তৈরি হয় ঢাইয়াতে। সময় থাকতে প্রতিকার করুন, প্রতিকার দরকার, তো প্রতিকার প্রতিবিধানের জন্য বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে 98404486, 9330367782, 6289590622, 9330333384। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। 1.5 বছর আরও চলবে শনির ঢাইয়া, টাইমটা ভালো নয়, গুরুজন হানির যোগ তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, ভালো নয়। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে যোগাযোগ করবেন। 15 তারিখ কলকাতা চেম্বার, 16 তারিখে কৃষ্ণনগর চেম্বার। কলকাতাতে একদমই কাছে রাফিয়া আহমেদ খিদুয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। আর কি বলে কৃষ্ণনগরে হচ্ছে হোটেল হাভেলি। এবার আসি মকর রাশি, 10তম রাশি মকর রাশি। অথরিটেটিভ নেচার যে রাশির মধ্যে আছে সে হচ্ছে মকর রাশি। সপ্তাহের প্রথম ভাগে বলবো স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন। বড় ফাড়া বা বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, এমনকি মৃত্যুর মুখ থেকে আপনি বাঁচবেন বা আপনার পরিবারের কেউ রক্ষা পাবে। বিপদ আছে, আপনি অবশ্যই রক্ষা পাবেন, পরিবারের রক্ষা না পাক বা কিছুটা হলেও সাপোর্ট পাবে, কিন্তু আপনি একদম পাবেন, বড় বিপদ বা মৃত্যুর মুখ থেকে রক্ষা পাবেন মকর। রিলেশনশিপে পার্টনারের বিপরীত আচরণ কষ্ট প্রদান করবে। বিপরীত আচরণ, আপনি হ্যাঁ বলবেন উনি না বলবে, আপনি এটা কিনতে চাইবেন উনি না করবে, একটা নেচার, আপনি বলবেন না উনি বলবেন হ্যাঁ, এরকম। মানে আমি উদাহরণ দিচ্ছি, আপনাকে বুঝে নিতে হবে। বিপরীত আচরণ আপনাকে মনোকষ্ট প্রদান করবে, তাই ব্যালেন্সিং নেচার দরকার আছে। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, পার্টনারের হেলথের জায়গাটা ঠিকঠাক পাচ্ছি না, তবে সপ্তাহের মধ্যভাগে বা শেষ ভাগে সমস্যাগুলো ধীরে 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 ইরেজ হবে, কাটবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য একদম ভালো নয়, অশুভ। সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন মকর রাশির জাতক জাতিকারা। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর 15 তারিখ কলকাতা চেম্বার, 15 অক্টোবর, 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার। 4টে নম্বর দেওয়া আছে পরপর, 98404486, 9330367782, দুটো নম্বর দেওয়া আছে আরও, যোগাযোগ করে দেখে নিয়ে যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন, বিশেষ করে পেটের ডাইজেশন সিস্টেমের বিরাট নজর দেবেন। বাইরের খাবার খাবেন না, অতিরিক্ত তেল মশলা অ্যাভয়েড করুন। কোমর থেকে পা পর্যন্ত অংশে ট্রাভেল আসার যোগ বিদ্যমান, খুব সতর্কভাবে চলাফেরা করবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ এই আগামী সপ্তাহ। শত্রুরা পরাস্ত হবে, শত্রুদের পরাজয় ঘটবে, জয় হবে আপনার। তবে রিলেশনশিপের জায়গাটা ভালো পাচ্ছি না, ডিসঅ্যাপয়েন্টমেন্টের যোগ পাওয়া যাচ্ছে, ভালো না। স্পোর্টস, সিনেমা এবং আর্টিস্টিক ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো, তাদের জন্য শুভ, এর সঙ্গে জড়িত। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে ফ্যান্টাস্টিক টাইম, ভালো টাইম। একটা স্পিরিট আসবে মনের মধ্যে সপ্তাহের শেষ ভাগে, তাই বাধাগুলো আপনি কাটাতে পারবেন। কি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে? দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ এই মন্ত্রটা জপ করবেন।
আর সাড়ে সাথী চলছে, টাইমটা ভালো যাচ্ছে না, আরও 1.5 বছর মতো চলবে সাড়ে সাথী। যোগাযোগ নম্বর দেওয়া আছে, বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। 15 তারিখে হচ্ছে কলকাতা চেম্বার, 15ই অক্টোবর, 16ই অক্টোবর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98 400 44 86, 9330367782 নম্বরগুলো দেওয়া আছে। বারবার চেষ্টা করবেন রে বাবা, আপনারা একবার দুবার করে নিরাশ হয়ে যান। এত মানুষেরা চেষ্টা করে, এত মানুষেরা করে, হ্যাঁ, তো ফোনগুলোকে অত সহজে ফোনগুলো আসবে? বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। নাহলে মেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার আসি মিন, 12তম রাশি মিন। মিন হচ্ছে ছেড়ে দেওয়ার রাশি, ত্যাগের রাশি। সব থেকে ত্যাগ করেছে বেশি, ছেড়ে দিয়ে। ত্যাগ অর্থাৎ আমি বোঝাতে চাইছি ছেড়ে দেওয়া, লেট গো এর রাশি হচ্ছে মিন রাশি। ছেড়ে দেওয়া, ত্যাগ করা। ধোকা দিয়েছে, তাকে ক্ষমা করে দিয়েছে, এরকম ইমোশনাল রাশি। আপনার স্কিলের দ্বারা আপনি এগিয়ে যাবেন এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জন্য শুভকর সময়, শুভকর সপ্তাহ। আপনি হচ্ছেন একজন ভালো সলিউশন দাতা, আপনি সবথেকে ভালো সলিউশন প্রদান করেন, সমাধান প্রদান করেন। তাই নিজের ক্ষমতাটাকে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে যাবে না রে বাবা, ভুললে চলবে না। বই পড়ুন, লার্ন করুন, যত লার্ন করবেন তত হ্যাপিনেস বাড়বে এই সপ্তাহে। আপনার মোটিভেশন আনুন আপনার মধ্যে, ডিমোটিভেশনকে গেট আউট করুন। মানসিক জোর বাড়বে সপ্তাহের শেষ ভাগে, বাড়াতেও হবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য সময়টা ফ্রুটফুল, ব্যালেন্স করে চললে শুভ ফল পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো, যারা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা, অ্যাব্রডের সঙ্গে যুক্ত ব্যবসা, বা যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে ব্যবসা করছেন তাদের জন্য আরও ভালো। শুধুমাত্র ফ্যামিলির জায়গায় ট্রাভেল, বিপদ, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট পাওয়া যাচ্ছে, এদিকে একটু খেয়াল রাখবেন। ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। কর্মজীবনে সমস্যা থাকুক, রিলেশনশিপে জটিলতা থাকুক, যে কোনো সমস্যা, যে কোনো ট্রাবল, আপনার সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কোন পথে এগোতে হবে, রিলেশনশিপে বিচ্ছেদ হয়েছে, আপনাকে ঠগিয়েছে, সমস্ত সমস্যার সমাধান আছে। হ্যাঁ, কষ্ট করে যোগাযোগ করতে হবে। অনলাইনেও সার্ভিস দেওয়া হয়, অনলাইনেও যোগাযোগ করতে পারবেন, চেম্বারে যোগাযোগ করতে পারবেন। অনলাইন কনসালটেশন নম্বর এগুলোই, বুকিং নম্বর এগুলোই। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, করে চেম্বারে আসবেন বা অনলাইনে দেখাতে পারবেন। যেখানে আপনি থাকুন না কেন, ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন বা ফোন কলে কথা বলতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, যেরকম বললাম সেভাবে চলবেন। রাশিফল কিন্তু সাময়িক, এবং রাশিফলের যে মন্ত্রগুলো দিলাম এগুলোরও কিন্তু রেজাল্ট সাময়িক। পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। কুণ্ডলিতে যে দোষ রয়েছে, গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষ, শকট দোষ, যে কোনো দোষ, গ্রহণ দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, যে কোনো দোষ রয়েছে, খারাপ দশা চলছে, মারকপতির দশা চলছে, ভালো যাচ্ছে না, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির দশা চলছে, হ্যাঁ ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে পার্মানেন্ট রেমেডি করলে একটা মানুষের জীবনে ভালো হতে বাধ্য। যাদের সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, ভালো যাচ্ছে না সময়, সিংহ রাশি, ধনুরাশি ঢাইয়া চলছে, ভালো যাচ্ছে না, বুকিং নম্বরে যোগাযোগ করুন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন, সৎকে গ্রহণ করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे, ब्रह्मा विष्णु महेश। नमस्कार।